পথ দেখান, যাদের অনুসরণ করার আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরে মিনকুম। অতএব একজন পীর সাহেব, মুরিদরা তার ভক্ত, তো পীর সাহেব তার জীবনের শেষ মুহূর্তে মর অবস্থায় তিনি হয়তো মারা যাবেন। এখন মুরিদরা তার মৃত্যুর সময় বলছে, হুজুর পীর সাহেব আপনি কি খাবেন? উনি বললেন, তোমরা সবাই আমাকে বলতেছো এই মৃত্যুর সময় কিছু খাওয়ার, তা আমার একটা খাওয়ার ইচ্ছা হলো যে আমি কবুতর খাবো। মুরিদরা সবাই বলছে যে আল্লাহ বাঁচাইছে, যদি সুন্দরবনের হরিণ খাইতে চাইতো তাহলে বিপদ হয়ে যাইত। কতক্ষণ না, সুন্দরবনের হরিণ শিকার করতে গিয়ে বাঘের শিকারও তো মানুষ হয়, কতক্ষণ না। তো পীর সাহেব তিনি, আল্লাহ তার উপর রহম করুন, যে তিনি আমাদেরকে কি বললেন, কবুতর। তো কবুতর তো যেখানে সেখানে পাওয়া যায়। পীর সাহেব বললেন যে কবুতরটা তোমরা আমার কাছে জবাই করে নিয়ে আসবে। মুরিদ সবাই বলছে কোনো অসুবিধা নাই, সবার বাড়িতে ছুরি আছে। শর্ত হলো যে তোমরা এই কবুতরটাকে জবাই করবে, কিন্তু কেউ যেন না দেখে, কেউ যেন কি না দেখে। মুরিদ বলছে, হুজুর ঠিক আছে, কেউ দেখবে না, আমরা চুপ করে লুকাইয়ে জবাই করে আপনার কাছে কবুতর নিয়ে আসবো। কেউ ঘরের ভিতরে ঘরের বাচ্চা বউ বের করে দিয়ে ঘরের ভিতরে বিসমিল্লাহ আল্লাহু আকবার জবাই করে পীর সাহেবের বাড়িতে নিয়ে আসতেছেন। কেউ কাপড় ঘেরা দিয়ে যাতে কেউ না দেখে, কারো চোখে যেন না পড়ে, জবাই করে এইভাবে সবাই নিয়ে আসছে। কিন্তু তার দরবারে একজন যুবক, যে যুবক অল্প কয়েকদিন আগে পীর সাহেবের কাছে আসছেন, তার হাতে বায়াত দিচ্ছেন, তার ভক্ত হয়েছেন, তার মজলিসে উঠা বসা করার কারণে পীর সাহেবের বড় পছন্দ হয়েছে। পীর সাহেব ওই ছেলেটাকে, ওই যুবককে নামাজের ইমামতি পর্যন্ত দিয়েছে, জিকিরের অর্ধেক তার হাতে ছেড়ে দেন যে তুমি বাকিটা করো। তো 40 বছর থেকে যারা গামছা ঝুলাইয়া পীর সাহেবের দরবারে রান্না বান্না করে বিশাল বড় খাদেমের খাতায় নাম লেখাইছে, এরা সহ্য করতে পারে? কতক্ষণ না। এগুলো কিন্তু পীর সাহেবের দরবারে এরকম ঘটনা ঘটে, দেখতে পারেন একজন আরেকজনকে। এই ধরনের কিছু ঘটনা কোনো পীর সাহেবের দরবারে ঘটে। 40 বছরে গামছা গলায় দিয়া পীর সাহেবের খেদমত করলাম, আর এখন বেটা তুমি এই 3 দিনে এসে তুমি উড়ে এসে জুড়ে বসলা, এটা হয় নাকি? এই যুবক পীর সাহেবের সে আশা পূরণ করার জন্য কবুতর জবাই করে আনতে পারে নাই, জবাই ছাড়া হাতে করে জিন্দা কবুতর নিয়ে আসছে। এখন সব খাদেম একসাথে হয়ে তারা বলছে, দেখছেন হুজুর, এটা বেয়াদব, আপনি খাইতে চাইছেন কবুতর জবাই করা, কেউ যেন না দেখে, আমরা সবাই জবাই করে আনছি, কিন্তু ওই যুবক আস্থা নিয়ে আসছে। হুজুর একে বাদ দেন, এ আপনার কলঙ্ক। পীর সাহেব বলছে, আচ্ছা ঠিক আছে, তার মুখ জবানি শুনি, তোমরা কে কোথায় জবাই করছো? একজন বলছে যে ঘরের ভিতরে, আরেকজন বলছে কাপড় আড়াল করে, মানুষ যাতে না দেখে চুপ করে জবাই করে নিয়ে আসছে। যুবক তুমি আনলে না কেন? যুবক উত্তর দিল, হুজুর আপনি তো আমাকে নির্দেশ দিয়েছেন যে কেউ যেন না দেখে, যেখানে নিয়ে যাই সেখানেই তো আল্লাহ দেখতেছে। কে দেখতেছেন? আল্লাহ। শীতকালে বাবা আর ছেলে দুইজনে ওয়াজ শুনতে গেছে, কথা বলেন। আরে উদাহরণ দেওয়া তো জায়েজ আছে। ইনজিল কিতাবের মধ্যে একটা সূরাই আছে, সূরাতুল আমসাল, আর কোরআনের মধ্যে আল্লাহ বলেন মাসালুহুম কামাল সালিস দাজিস্তাও কাদানারা। মিসাল মানে উদাহরণ। কতক্ষণ বাপ ছেলে দুইজনে হুজুরের ওয়াজ শুনছে। শীতকাল শুরু হয়ে গেছে, এখন ওই যে খেজুরের রস পাড়াবার সময় এসে গেছে। মানুষ এখন এই ঠান্ডার সময় খেজুরের গাছে হাড়ি পাতে, আর সেখান থেকে খেজুর রস ঝরে, কথা বলেন। বাবার একটা অভ্যাস ছিল আগের থেকে, যে চুপ করে আরেকজনের হাড়ি চুরি করে নিয়ে খেয়ে যায়, রস খেয়ে যায়, কথা বুঝতে পারছেন? ছেলে বাবা দুইজনে গেছে, ছেলেকে সাথে নিয়ে গেছে বাবা, যে আমি এই যে কাঁচামাইরা উপরে উঠতেছি, দেখিস কেউ যেন না দেখে, কথা বলেন না। যদি কেউ দেখে তাহলে বলিস, আমি সাথে সাথে নেমে যাব। বাবা যখন কাঁচামাইরা ওই হাড়ির পাশে গেছে, তখন ছেলে ডাক দিয়ে বলছে, বাবা দেখছে, বাবা দেখছে।
তাড়াতাড়ি মাল কাজ কইরা ওই যে কাঁচা কইলা ধর নিচে নেমে গেছে। নিচে নামার পরে দেখে কিছুই নাই। ছেলেকে ধমক দিয়ে বলছে, বেটা মিথ্যা কথা বলো, মিথ্যা কথা বলো। অতএব আরেকবার উঠছে, কয় কেউ দেখলে আমারে বলিস। কয় ঠিক আছে। যখন হাড়ি রশি খোলা শুরু করছে তখন ছেলে ডাক দিয়ে বলছে যে আব্বা দেখছে, বাবা দেখছে। বাবা তাড়াহুড়ো করে নিচে নেমে দেখে কেউ নাই। ছেলেকে জুতা উঠাইয়া তাকে পিটাবে, বলছে কে দেখলো, কোথায়, কেউ নাই। কে বাবা তুমি ওয়াজ শোনো নাই যে আমরা যেখানেই থাকি আইনামা তাকুনু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া হুয়া মাআকুম, কথা কন না, যেখানেই তুমি থাকো সেখানেই তোমার সাথে কে আছেন? আল্লাহ। তাহলে আল্লাহকে বাদ দিয়ে কোথাও কি মাইনাস থাকা যাবে? না। হযরত লোকমান বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা। হে আমার প্রিয় বৎস, হে আমার ছেলে, তুমি খুব আল্লাহর সম্বন্ধে তোমাকে আমি একটা নলেজ দিচ্ছি, আল্লাহর সম্পর্কে তোমাকে একটা জানান দিচ্ছি। আল্লাহ কে, আল্লাহ সম্পর্কে তোমার একটু বুঝাইতেছি। এ ভাই ওয়াজ বুঝেন তো, একটু সাথে নিয়ে যাবেন। ইয়া বুনাইয়া, ছেলেকে আল্লাহ সম্বন্ধে ধারণা দিচ্ছে যে আল্লাহ কে। ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদাল। হযরত লোকমানের যুগে ছোট্ট জিনিস বলতে গেলে যে জিনিসটাকে সবচেয়ে ছোট হিসেবে বলা হতো, যেটা সবচেয়ে ছোট, সেই ছোট জিনিসটার নাম হলো সরিষার দানা। জোরে বলেন কি? ওই সময় যত মানুষ ছিল সেই মানুষগুলো সবাই মনে করতো যে সরিষার দানার চেয়ে আর কোনো ছোট কিছু নাই। এই জন্য কোরআনে ওই সময়কালের ইতিহাস বলছে, হযরত লোকমান তার ছেলেকে বলছেন, ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদাল, তোমার যে কাজটা তুমি ভালো করছো না মন্দ করছো, তুমি মন্দই একটা করো, আর মন্দ কাজটা যদি সরিষা দানা পরিমাণ হয় কেউ দেখে না। বর্তমান সময়কালে অণুপরমাণু, কথা বল না, এই অণুপরমাণুর চেয়ে আরো কিছু পৃথিবীর মধ্যে সৃষ্টি হচ্ছে যেগুলো টেলিস্কোপ যন্ত্র দিয়েও দেখা যাবে না, অথচ একটা ছাড়লে পৃথিবীর সাথে সাথে সাবার পৃথিবী শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তাহলে এই সরিষার দানা পরিমাণ কোন একটা জিনিস যদি তুমি ফাতাকুন ফি সাখরা, কোন পাহাড়ের পাথরের গুহার মধ্যে তুমি যদি লুকায় রাখো, আও ফিস সামাওয়াতে, আকাশের কোথাও মেঘের আড়ালে, আও ফিল আরদে, অথবা মাটির কোথাও যদি তুমি লুকিয়ে রাখো, আল্লাহর চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না। ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সেই জিনিসটাকে তোমার সামনে হাজির করে দেখাবেন এবং সেদিন তুমি দেখে অবাক হয়ে যাবে যে এটা তো আমি করেছি। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যে মাটির উপর আপনি চলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুইটা জিনিসের উপরে তুমি নির্ভর করবে না, সাবধানে থাকবে। কয়টা? হইল না? সবাই বলতেছে না, মুখ খুলেন। আমি অসুস্থ মানুষ তারপরে বলতেছি, দুইটা জিনিসের উপরে সবসময় কি সাবধান থাকবে। একটা হলো মাটি, আর একটা হলো নারী। কি? একটা হচ্ছে মাটি, আরেকটা কি? নারী। মাটি এটা অটোমেটিক ক্যামেরা। মাটিটা কি? ক্যামেরা। আপনার সব আমলগুলো মাটি কিন্তু দেখতেছে। এমন কোথাও নাই যেখানে যাবে, চোর যখন চুরি করতে যায় কেউ দেখে না, কিন্তু কি মাটির মধ্যে ক্যামেরা হয়ে যাচ্ছে, মাটি তার ছবি নিয়ে নিচ্ছে। কথা বল, মাটি তার কি নিচ্ছে? ছবি নিয়ে নিচ্ছে। সম্মানিত সুধী, অতএব মাটির থেকে আপনি সাবধান থাকবেন। মাটি কিন্তু আপনার ছবি নিয়ে নিচ্ছে। যে খারাপ কাজটা হচ্ছে মাটির উপরেই হচ্ছে, যে ভালো কাজটা হচ্ছে সেটাও কার উপরে? তাহলে ভালো আর মন্দ যা আমি করি সবগুলো হচ্ছে কার উপরে? কাজে সাবধান। এই মাটি কিন্তু আখরাজাতিল আরদু আসকালাহা, আপনি কি করেছেন মাটিতে, কিয়ামতের ময়দানে মাটি সব আল্লাহর কাছে হাজির করে দেবে। আর নারী, নারী মানে স্ত্রী। স্ত্রী অত্যন্ত আদরের, কিন্তু আদরের এমন আদর, এই আদরের কোরআনের যে আয়াত,
এই আয়াতটা পড়ে কানাডার ৬৯ জন বিজ্ঞানী কালেমা পড়ে মুসলমান হয়েছে। কতজন? 69 জন। এরা মনোবিজ্ঞানী, তারা কোরআন সম্পর্কে ধারণা রাখতো না, কিন্তু কোরআন সম্বন্ধে তাদের যে অবচেতনা, তাদের ভিতরে যে জ্ঞান আসছে, কোরআন যে জ্ঞান তাদেরকে দিয়েছে, তারা কোনোদিন সেই জিনিসটাকে চিন্তাও করে নাই। একটা মানুষের জীবনের প্রয়োজন কি? মানুষের মন চায় কি? কি চায়? যদি আপনি নাটোরে যান তো লাড্ডু খাইতে মন চাবে, কথা বলেন। আর কুমিল্লায় গেলে রসমালাই খাইতে, চমচম, কতক্ষণ না, রসমালাই খাইতে কি মন চাবে। আর যদি পড়াবাড়ি যান তো চমচম। আর বরিশালে গেলে আমরা, কতক্ষণ নাকি, বরিশালের আমরা। আর বগুড়ায় গেলে দই খাইতে মন চাবে, কতক্ষণ না। মানুষের নানা ধরনের চাহিদা আছে। এই চাহিদাগুলো যেগুলো মানুষ খাইতে চায়, পাইতে চায়, সেই খাওয়া মানুষের জীবনের মনের চাহিদাটি কি? তার মনটা কি চায়? একটা মানুষের চাহিদা কি? একটা মানুষের জীবনে 8টা অবস্থা আছে। কয়টা? একটা হচ্ছে তুফুলিয়ত, সাবিয়ত, মুরাহিকিয়ত, শাবিয়ত, শাইখুখিয়ত, হেরামিয়ত, ফানিয়ত, কুহুলিয়ত, কতক্ষণ না। এগুলো হচ্ছে মানুষের জীবনের অবস্থা। আমি একটু ব্যাখ্যা করব। একটি শিশু জন্ম নিল, যেদিন থেকে জন্ম নিল সেদিন থেকে তার দুধ ছাড়ানো বয়স পর্যন্ত ইমাম আবু হানিফার মাযহাব অনুযায়ী 2.5 বছর। এই 2.5 বছর বয়স পর্যন্ত শিশুটি মায়ের বুকের দুধ খায়। আমরা খাইছি, কতক্ষণ না। কিন্তু কোরআন বলছে ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, 2 বছর খাওয়াবে। কিন্তু বাচ্চা যদি দুর্বল হয় তাহলে কি? 2.5 বছর। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, কথা বুঝে গেছে। 2.5 বছর পর্যন্ত দুধ খাওয়ার পরে তখন কিন্তু আর মায়ের দুধ ওই শিশুর জন্য বৈধ নয়। মা তখন সেই শিশুটাকে দুধ ছাড়াবার জন্য কখনো, আমাদের দেশে আগের যুগে কুইনাইন একটা তিতা ট্যাবলেট পাওয়া যেত, কতক্ষণ না, এই ট্যাবলেট খাওয়াইয়া দুধ ফিরাবার চেষ্টা করেছে। আর না হলে সিম পাতা আছে না, সিমের পাতা, সিম খাইছেন তো? তো সিমের পাতা হচ্ছে সবচেয়ে বড় তিতা। এই সিমের পাতা বেটে মা এমন ভাবে রাখতেন যাতে বাচ্চা মুখ দিলে পরে ওই শিশুটি মুখ সরাই ফেলবে, যে না এটা খাওয়া যাবে না। এইভাবে আস্তে আস্তে দুধ থেকে সরাবার ব্যবস্থা করেছে। তাহলে বোঝা গেল 2.5 বছর পর্যন্ত শিশুর সবচেয়ে প্রিয় হলো অমীয় সুধা, মায়ের বুকের সেই দুধ। যেই দুধের মূল্য এত বড়, হযরতে বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সারা পৃথিবীর প্রতিটি ইঞ্চি মাটি যদি তুমি সেজদা দিয়ে পূর্ণ করে ফেলো, আর তোমার সমস্ত সেজদাগুলো যদি এক পাল্লায় রাখো, আর মায়ের বুকের 1 ফোঁটা দুধ যদি এক পাল্লায় রাখো, তাহলে মায়ের বুকের 1 ফোঁটা দুধ এটা ভারী হয়ে যাবে এই সব সেজদার চেয়ে বেশি। কথা বোঝেন নাই? যে কারণে ওই মায়ের দিকে আমাদের কিছু অভদ্র ছেলে আছে, ওরা রাঙ্গা চক্ষু দেখায়, মাকে রাগ করে। খবরদার, মাকে কখনো রাগ করবে না। তুমি জানো মা তোমাকে রেড কাউ খাওয়ায় নাই, লাল গরু খাওয়ায় নাই, মা তোমাকে সেরিলাক খাওয়ায় নাই, নিডো খাওয়ায় নাই। মায়ের বুকের দুধটা এটা এত হালাল করে দিয়েছেন আল্লাহ তাআলা আপনার বাঁচার জন্যে। আপনি কি জানেন, একটা শিশু যখন মায়ের পেটে থাকে, এই শিশুটি যেদিন জন্ম নিবে তার 7 মাস আগের থেকে আল্লাহ তাআলা মায়ের বুকে শিশুর খাবার তিনি গরম করতে থাকেন, যাতে এই শিশুটি জন্ম নিয়ে যেন তার যে লিকুইড খাবার, কতক্ষণ না, এখন থেকে কলা দিলে খাইতে পারবে, গরুর গোশত দিলে খাইতে পারবে, হ্যাঁ, শিং মাছ দিলে খাইতে পারবে। তাহলে কি মায়ের বুকের যে লিকুইড তার খাবারটা, এই লিকুইড খাবারটা আল্লাহ তাআলা তাকে দিলেন। সেই খাবারটা না খেলে আমরা কি বাঁচতে পারতাম? এই জন্য শিশু যখন মায়ের বুকে থাকে, মা শিশুর দিকে তাকায়, আর শিশু যখন মায়ের দিকে তাকায়, তখন দুইজনের মধ্যে মহব্বত হয়। আর ওই শিশুটার কোনোদিন মায়ের দিকে রাঙ্গা চক্ষু দিয়ে তাকায় না। আর এখন মায়েরা বাচ্চাদের দুধ না খাওয়ার কারণে রেড কাউ খাওয়ায়, আর রেড কাউ মানে লাল গরু, ওটার কামই হচ্ছে লাত্তি মারা। এই জন্য মায়ের সাথে সন্তানরা বেয়াদবি করে, এই কারণে যেই মায়েরা তার বুকের অমীয় সুধা
তার শিশুদেরকে হককে আদায় করে না, যে কারণে শিশুরা মায়ের সাথে ভালো ব্যবহার করে না। আপনারা কি বুঝতে পারছেন? একটু হাত উঁচু করে বলেন না, বুঝতে পারছেন? আম নসিহত, সাধারণ ব্যক্তিদের জন্য যেটা বলা দরকার। কথা বুঝতে পারছেন? আজকে আমাদের সন্তানগুলো বেয়াদব হচ্ছে কেন? ওই মায়ের বুকের দুধ ঠিক মতো খায় নাই। তারপরও আপনাকে বলবো একটি হাদিস, শুনবেন? নবীজি বলছেন ওয়াহুয়া ইউদাসিরুহু, যে শিশু মায়ের বুকের দুধ খায় নাই, টেস্ট করে যদি দেখা যায়, ডিএনএ টেস্ট এখন সব বের হয়, আপনি জীবনে কি খাইছেন এটাও বাইর হয়। মায়ের বুকের দুধ যে শিশু পান করে নাই, তাকে কোনোদিন সেনাবাহিনীতে নেওয়া যাবে না, এটা রসুলের হাদিস। আমার নবীজি বলছেন, যে শিশুটাকে মা দুধ খাওয়ায় নাই, যেই শিশুটি মায়ের দুগ্ধ পান করে নাই, এই শিশুটিকে সেনাবাহিনীতে নেওয়া যাবে না। বরং এই শিশুটি সেনাবাহিনী ছাড়া অন্য কাজে, এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ওই শিশুটা, যে মায়ের বুকের শাল দুধ, মায়ের বুকের যে অমীয় সুদাটা যে পান করে নাই, এটার মধ্যে আল্লাহ তাআলা এত বড় মেডিসিন দিছেন, যে মেডিসিনটা তার বেঁচে থাকাকালীন অবস্থায়, যতদিন সে পৃথিবীতে বেঁচে থাকবে, মায়ের দুধের মধ্যে এমন অ্যান্টিবায়োটিক দেওয়া আছে, কতক্ষণ না, যে মৃত্যুর আগ পর্যন্ত যত বড় বড় রোগগুলো, এগুলো তাকে আক্রমণ করতে পারবে না। আমাদের শিশুরা দেখেন না, একটু বড় হলে মাথা ব্যথা, কান ব্যথা, বুক ব্যথা, কতক্ষণ না, এই ব্যথা ওই ব্যথা, হাঁটতে পারে না, চলতে পারে না, দুর্বল, বের, কেমন করে আছে, কেমন করে চলে, কিছুই বোঝা যায় না। এটার পেছনে একমাত্র কারণ হচ্ছে মায়ের বুকের দুধ খায় নাই। আমার মায়েরা আমার ওয়াজ শুনতেছেন, আমি কিন্তু ওদের পক্ষে এখনো যাই নাই, কতক্ষণ না, বলছি না, দুইটা জিনিস থেকে সাবধান থাকতে হবে। কয়টা? না না, আসতে হয়েছে, একটু জোরে বলেন, কয়টা? দুইটা জিনিস, একটা হচ্ছে মাটি, নারী। কথা বুঝেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু অন্যভাবে বলছেন, আল কালবুল আসওয়াদ শায়তানুন ওয়াল হিমারু শায়তানুন ওয়াল নিসাউ হিবালাতু শায়াতিন। টাইম তো হয়ে গেছে বোধহয়। ইন্না লিল্লাহি, আমি কোন কথা থেকে কোন কথা চলে গেছি, বসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কালবুল আসওয়াদ শায়তানুন, কালা কুত্তা শয়তান। নবীজি বলেছেন কালা কুত্তা কি? শয়তান। আল কালবুল আসওয়াদ শায়তানুন ওয়াল হিমারু শায়তানুন, আর গাধা শয়তান। ওয়ান নিসাউ হিবালাতু শায়াতিন, আর নারী জাতি হচ্ছে শয়তানের রশি। এখন এই কথা যদি হয় যে হুজুর এই ওয়াজ করে গেছেন, আজকের হযরত মাওলানা আল্লামা জে মেহেরুল্লাহ সাহেব দিনই আমাদের সাথে করছেন, মা বোনরা বলবে টাকা পয়সা দিব না, এমন বক্তা নিয়ে আসছে যে বক্তা খালি আমাদের বদনাম করেছে। আমি তো আর রশ্মিকা মান্দানার কথা বলতে পারবো না, কথা বুঝেন নাই? আল্লাহর নাম নিয়ে ওদিকে দেখার আমাদের কোনো চিন্তা নাই, কি আছে? একটা হাত উঁচে বলেন না, আছে নাকি? নাই। আমরা ওই সমস্ত খবর টবর পড়ি না, কথা বুঝতে পারছেন? আমরা যেটা জানি কোরআন হাদিস থেকে এ যাবত ছাত্রদেরকে পড়াইছি, যেটা জানি, কথা বুঝতে পারছেন? শরীয়তের মাপকাঠিতে থাকতে হবে। আমার ভাষা শরীয়তের মাপকাঠিতে থাকতে হবে, আমার কথা শরীয়তের মাপকাঠিতে থাকতে হবে, আমার জামা শরীয়তের মাপকাঠি থাকতে হবে, আমার দাড়ি শরীয়তের মাপকাঠিতে থাকতে হবে, আমার টুপি শরীয়তের কি, আমার পরিবার, আমার পরিজন, সবগুলো শরীয়তের কি, এই জন্য তো শরীয়ত। কথা কন না? সম্মানিত সুধী ভাইরা আমার, মায়ের মর্যাদা কত বড়। মা যদি নিজের মর্যাদা না বুঝে, তাহলে করার কিছু আছে? হ্যাঁ, মায়ের পায়ের নিচে বেহেশত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। রে যুবক, রে যুবকরা, তোমরা আজকে এখানে শুনতে এসছো ওয়াজ, আজকে এই দিনিয়া মাদ্রাসা যদি না হতো, জি এম মেহেরুল্লাহ সাহেবের মতো এরকম একজন বড় মাপের আলেম যদি এই এলাকায় না আসতেন, তাহলে তোমাদের এই মাদ্রাসাও হতো না, দিনিয়াও হতো না, কিছুই হতো না। এই দিনিয়া মাদ্রাসা হওয়ার ক্ষেত্রে আজকে আলেম ওলামা এখানে আসতেছেন। হার গোলেরা রঙ্গে বুয়ে দিগারাজ, এক এক ফুলের এক এক কি ঘ্রাণ, কি তাই না? একজন নারীকে ছোট করার কোনো ইচ্ছা ইসলামের নাই। কবি নজরুল তার সঞ্চিতা কবিতার মধ্যে লিখেছেন,
দিবসে জুগিয়েছ শক্তি সাহস, নিশীতে হয়েছ বধূ। দিবসে জুগিয়েছ শক্তি সাহস, নিশীতে হয়েছ বধূ। পুরুষ এসেছে মরুতিশালয়ে, নারী জুগিয়েছে মধু। নর বহে হাল আর নারী শেষে খাল। এই হাল খাল পানি মাটি মিশে ফসল হয়ে ফুটে উঠেছে সোনালী ধানের শীষে। কবি নজরুল তিনি বলছেন কি চমৎকার কথা, দিবসে জুগিয়েছ শক্তি সাহস। দিনের বেলায় একজন নারী, একজন মহিলা, একজন মা, একজন বোন তার স্বামীকে বলছে, যাও তুমি ঢাকা, যাও ইসলামপুর, ব্যবসা করো। এই বিক্রমপুর মুন্সিগঞ্জের জায়গা তো কি ইসলামপুর, কথা কন না। এরা তার গাবতলি যাবে না, এরা তার আবদুল্লাপুর যাবে না, কথা কন না। দিবসে জুগিয়েছ শক্তি সাহস, নিশীতে হয়েছ বধূ। দিনের বেলায় স্ত্রী তার স্বামীকে বলছে, যাও তুমি ব্যবসায় যাও, চাকুরিতে যাও, ডিউটিতে যাও, তোমার ঘর পাহারা দিব আমি পরকিয়া করব না। ব্রাদার, তুমি কেমন আছো? এখন সাহেব তো নাই, তুমি আসো। আছে না এরকম? ভাইরা আমার, দিবসে জুগিয়েছ শক্তি সাহস। দিনের বেলায় স্ত্রী তার স্বামীকে শক্তি সাহস জুগিয়েছে, যাও তোমার ঘর আমি পাহারা দিচ্ছি। নিশীতে হয়েছ বধূ, আর রাতের বেলায় সে তোমার বিছানার সঙ্গী হয়েছে, কতক্ষণ না। দিবসে জুগিয়েছ শক্তি সাহস, নিশীতে হয়েছ বধূ। পুরুষ এসেছে মরুতিশালয়ে, নারী জুগিয়েছে মধু, কতক্ষণ না। তাহলে সেই নারী যে মধু যোগান দেয়, সেই নারী এ পৃথিবীতে যা চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তাহলে নারী আর পুরুষকে আপনি বিচ্ছিন্ন করবেন কোথায়? কোরআন তো বলে দিয়েছে, ওয়ালাইসা যাকারু কাল উনসা, নারী হাজার কোটি, কোন কোন নারী হাজার কোটি পুরুষের চেয়ে উত্তম। আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা লক্ষ কোটি পুরুষের চেয়ে কি? কাজে আপনি তাদের নিয়ে কথা বলতে গেলে একটু হুঁশ করে কথা বলবেন, অবশ্যই। কথা বলছেন না, আপনি তাদেরকে বুড়ি বলবেন, তালাকি বলবেন, কথা ইনটেক না, অর্জিন না, এই সমস্ত জ্ঞানের ঘাটতি বুঝাবে, কথা বল। শব্দ চয়ন করতে হবে যার যে সম্মান, কথা কয় না, যার যে সম্মান, সেই সম্মানটা আমরা কি সেইভাবে কথা বলতে পারি? হাট্টিমা টিম টিম, ওদের খাড়া দুটি শিং, ওরা মাঠে পারে ডিম, হাট্টিমা টিম টিম। আমি এটা নিয়ে একবার ইউনিভার্সিটিতে গেলাম, যাওয়ার পরে আমি বাংলা ভালো বুঝে এরকম একজন স্যারের কাছে গেলাম যে স্যার এটা কি লিখছে? উনি বলছে এটা আমিও বুঝি না, কি লিখছে এটা? হাট্টিমা টিম টিম, ওদের খাড়া দুটি শিং, ওরা মাঠে পারে ডিম। আমি বললাম যে স্যার আমি কিছু বুঝছি। আমাকে বলছে, পণ্ডিত তুমি কি বুঝছো কত? আমি দেখেন, কোরআনে 2 জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। আল্লাহর দস্তুর বুঝেন? আল্লাহ কখনো তার নিয়মের লঙ্ঘন করেন না। আল্লাহরও একটা নিয়ম আছে, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা তাহওয়িলা। আল্লাহর নিয়মের তুমি পরিবর্তন দেখবে না। আল্লাহ নিয়ম করে দিয়েছেন সূর্য পূর্ব দিকে উঠবে, এটা পশ্চিম দিকে আপনি উঠাইতে পারবেন না। যেদিন উঠবে সেদিন কিয়ামত, কথা কোন? আল্লাহ নিয়ম করে দিয়েছেন যে পুরুষ মহিলা দুজনের থেকে সন্তান আসবে, এটা হচ্ছে সুন্নাত। আর যদি এটার বিপরীত হয়, এটার নাম কি? এটার নাম কুদরত। এটার নাম কি? কথা বলে না পলাশবাসী, কি বলেন? একটু বলা দরকার। আল্লাহ যে নিয়ম রাখছেন, সে নিয়মের বাইরে যদি কিছু হয়, নিয়মের বাইরে কি হয়েছে? পুরুষ আর মহিলা দুইজনে মিলে, নর মাদা দুইজনে মিলে সন্তান পৃথিবীতে জন্ম নেয়, এটা হচ্ছে আল্লাহর কি? সুন্নত। কিন্তু পুরুষ লাগে না। একজন মহিলার পেট থেকে বাচ্চা বের হলো, হযরতে মরিয়ম আলাইহিস সালামের পেট থেকে কি ঈসা আলাইহিস সালাম জন্ম নিয়েছে, এখানে তো পুরুষ নাই। এটা কি? কুদরত। যেখানে আল্লাহর সুন্নত না থাকবে না, সেখানে কি হয়ে যাবে? কুদরত হয়ে যাবে। তো ভাষা তো আপনাকে জানতে হবে, কোনটা সুন্নত আর কোনটা কি কুদরত। আপনি যদি এটা না মানেন, না বুঝেন, যদি এই জ্ঞানটুকু আপনার মধ্যে না থাকে, তো আপনি কিছুই করতে পারবেন না, আপনি বলতে পারবেন না। কথা বুঝতে পারছেন সম্মানিত সুধী? এই জন্য একজন নারীর মর্যাদা, একজন স্ত্রীর মর্যাদা যে কত বড়। একজন মা যদি কোরআন পড়েন, তাহলে দেখবেন সেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরা নিসা, সূরা মরিয়ম,
কতক্ষণ না? তাদের নামে কোরআনে সূরা নাযিল করা হয়েছে। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লিমু নিসাকুম সূরাতান নিসা ওয়া সূরাতান নূর ওয়া সূরাতাল আহজাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ঘরের যে বউ বেটি আছে, বুঝেন কিনা ভাষা, ঘরের মহিলা যারা আছেন, নারী যারা আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা তাদেরকে 3টা সূরা, কোরআন গোটাটা যদি পড়াইতে না পারো তাহলে কয়টা সূরা? আল্লিমু নিসাকুম সূরাতান নিসা, সূরাতান নূর, সূরাতাল আহজাব। সূরা নিসা, সূরা নূর, সূরা কেন নবীজি বলছেন এই 3টা সূরা যদি কোনো নারী পড়ে তাহলে কোনো স্বামী আর কোনোদিন স্ত্রীর কাছ থেকে খেদমতে বঞ্চিত হবে না। কথা বলেন না? এই 3টি সূরা যদি একজন নারী যদি পড়ে, তাকে যদি পড়ানো হয়, তাহলে তার ঘরে তার স্বামী ওই স্ত্রীর দ্বারা সে একজন দরবেশ হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই 3টা সূরা যদি কোনো একজন নারী অর্থসহ ভালো মতো পড়ে, তার ঘরের কোনো সন্তান কখনো কোনোদিন দাঁড়াইয়া ব্রাশমায়ের করবে না। দাঁড়াইয়া ব্রাশমায়ের বোঝেন তো? দাঁড়াইয়া পেশাব করবে না। কথা বুঝতে পারছেন? দাঁড়াইয়া পেশাব করবে না। তার মানে এই 3টা সূরার মধ্যে আল্লাহ তাআলা নারীদের যে জ্ঞান দান করেছেন, কোনোদিন তাদেরকে ঠকাইতে পারবে না, কোনোদিন তাদেরকে অংশ থেকে বঞ্চিত করতে পারবে না। নারী বুঝতে পারবে তার স্বামীর মূল্য কত। কথা কন না? আবার সেই স্বামীকে স্বামীর মতো স্বামী বানাবার জন্য একজন নারী যথেষ্ট। কথা কি বুঝতে পারছেন? আমি আলোচনা দীর্ঘায়িত করব না, একটা নির্ধারিত, আমি তো আলোচনায় যে চোখে অসুস্থতার কারণে আমি যে এতক্ষণ কথা বলতে পারবো এটা আমি ভাবি নাই। দেখেন না, কালা চশমা হাতের মধ্যে ইয়ে করে রাখছি। আমি এখনই শেষ করে দিচ্ছি। কানাডার যে 69 জন বিজ্ঞানী কালেমা পড়ে কি মুসলমান হয়েছেন। মানুষের জীবনের 8টা অবস্থা। কয়টা? আবার বলেন কয়টা? একটা হচ্ছে সবিয়ত, একটা হচ্ছে তুফুলিয়ত, একটা হচ্ছে মোরাহেকিয়াত, একটা হচ্ছে সাবিয়াত, একটা হচ্ছে শাইখুখিয়াত, একটা হচ্ছে হেরামিয়াত, একটা হচ্ছে কুহুলিয়াত, একটা হচ্ছে ফানিয়াত। কতক্ষণ না? এই ফানিয়াত এগুলো হচ্ছে মানুষের জীবনের অবস্থা। একটা শিশু 2.5 বছর পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ ছাড়া কিছু বুঝে না। 2.5 বছর পার হয়ে গেলে ওই শিশুটি তার 7 বছর বয়স পর্যন্ত টেনিস বল লাগে, কতক্ষণ না, চকলেট খায়, এই সেই খায়, মায়ের বুকে দুধ তো পান করে না। আবার যখন আস্তে আস্তে 10-12 বছর বয়স হয়ে যায় তখন সে আস্তে আস্তে ফুটবল খেলার মাঠে চলে যায়, কতক্ষণ না, তার মনের চাহিদা। আবার যখন 15 বছর থেকে একটু উপরে উঠে তখন আর এগুলো ভালো লাগে না, তখন একজন বান্ধবী দরকার, ওই আরেকজনের পিছনে ঘুরে। এই বান্ধবীটা তার ঘরে যখন চলে আসে, কতক্ষণ না, তার জীবনের মধ্যে কোরআন বলছে যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এই যে আমি কোরআনের আয়াতগুলো পড়তেছি, আমি একজন মাদ্রাসা পড়া মানুষ। কি পড়া মানুষ? আমি মেলু ভাই একটা ঘটনা কই, এটা আরো অনেকবার বলছি অনেকখানে, এখানেও আজকে বলি। এটা হলো যে আমার বাবা এবং আমার মা, আমার বাবা ছিলেন ডাক্তার, কি ছিলেন? আর আমার মা ছিলেন একজন মৌলভী সাহেবের মেয়ে। আমার বাবার ইচ্ছা হলো যে ডাক্তারই আমাকে পড়াবে, আমাকে ডাক্তার বানাবে। তো ডাক্তার বানাইলে রুগী আসলেই তো 1000 টাকা ভিজিট, টাকার অভাব নাই। আমার বাবা মনে করেছেন অনেক টাকা আমার ছেলে পাবে, কাজে ডাক্তার। আমার মা মৌলভী সাহেবের মেয়ে, মা বলছেন যে না, ডাক্তার না, ওকে একজন আলেম বানাবো। কি বানাবো? আলেম। বাবা বুঝতেছেন না, মা বলছেন যে এখানে আলেম বানালে সুবিধা হবে, আপনি ডাক্তারি পড়ালে তার টাকা পাবে দুনিয়ায়, আর আমরা যদি তাকে আলেম বানাই তাহলে তার সওয়াব পাবো আখেরাতে, এই পৃথিবী এবং আখেরাত সবখানে। আর সবচেয়ে বড় বেনিফিট আরেকটা হবে যে এই ছেলে আপনারও জানাজা পড়বে, আমারও জানাজা পড়বে, আর পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ততদিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর অন্য কিছু যদি বানান তাহলে মৌলভী সাহেব ধার করে করে পড়াইতে হবে, কতক্ষণ না, মৌলভী সাহেব ধার করে করে কি পড়াইতে হবে। অতএব মা আর বাবার মধ্যে বেশ এই বিষয়টা নিয়ে তর্ক, আমাকে কোন জায়গায় দিবে, আমার বাবা স্কুলে দিবেন আর মা আমাকে দিবেন কোথায়? মাদ্রাসা। একদিন আমার বাবা
উনি ফুল প্যান্ট শার্ট আমার জন্য কিনে নিয়ে আসছি, স্কুলে পাঠাবে। আমার মা টের পাইয়া বাজার থেকে টুপি পাঞ্জাবি পায়জামা নিয়ে আসছে। কথা বল না, এই টুপি পাঞ্জাবি পায়জামা নিয়ে এসে এখন বাবা বলছে এটা পড়াও কালকে স্কুলে, আমার মা বলছেন এটা পড়ান কালকে মাদ্রাসায়। কথা কন না। এখন যদি আপনি বলেন আমার মা ঝগড়াটে ছিল, তাহলে ভুল হবে। আমার মা ঝগড়াটে ছিলেন না। আমার মা চেয়েছেন যে তার ছেলেটা যদি একজন আলেম হয়, তাহলে সেই মায়ের দূরদর্শন হয়তো একদিন জিএম মেহেরুল্লাহ সাহেবের তৈরি করা একটা প্রতিষ্ঠানে একটা চেয়ারে বসে মানুষের সামনে সে কোরআন হাদিসের কথাগুলো বলবে, আর সাথে সাথে আল্লাহ তাআলা লাইন করে দিবেন ওই মায়ের কবর, বাবার কবরের মধ্যে। ফেরেশতা বলবে, দেখ যেই ছেলেকে নিয়ে তর্ক করছে সেই ছেলের সওয়াব এখন প্রত্যেকটা মুখের কথায় কথায় সওয়াব ফেরেশতারা লাইন দিয়ে দিয়ে। আপনি দেখেন না ওই যে মাটি কাটে যে মানুষ, একজন মাথায় তুলে আরেকজনকে দেয়, সে আরেকজনকে দেয়, তো ফেরেশতারা ঠিক এমনি করে এই সওয়াব আজকে যা আমি বলছি এই সওয়াবগুলো নিয়ে নিয়ে একজন আরেকজনকে তাড়াতাড়ি দিয়ে, যাতে সেকেন্ড না লাগে। কি এরকম সন্তান দরকার আছে কিনা? হাত উঁচেন দরকার আছে কিনা? তাহলে সেই সন্তান বানাবার কারখানা আপনার বাড়ির পাশে চলে আসছে। আগে তো কারখানা ওই বহু দূরে যাইয়া যাইতে হইতো, কি কন? আগে লেখাপড়া শিখতে যাইয়া কোথায় কত দূরে মাইলের পর মাইল হাঁটে হেঁটে যাওয়া হইতো। এখন মাদ্রাসা চলে আসছে আপনার বাড়ির পাশে, তাও দিনিয়া মাদ্রাসা। দিনিয়া মাদ্রাসা হচ্ছে সারসিনা পীর সাহেবের এই বর্তমান বাংলাদেশের তার একটা জীবন্ত কারামত। কথা বল না, একটা জীবন্ত কি কারামত। যেই মাদ্রাসার ছাত্ররা তাদের পোশাক, তাদের টুপি, তাদের কেরাত, তাদের নামাজ, তাদের শিক্ষা দীক্ষা, এই সবগুলো মিলে আমি একজন যেমন মাদ্রাসা পড়া মানুষ, কি মাদ্রাসা পড়ে আমি কি খারাপ আছি? কথা বল না, মাদ্রাসা পড়ে খারাপ নাই। মাদ্রাসা পড়ে আমি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছি বিচারপতিদের সামনে, ফতোয়া এস্টাবলিশ করেছি বাংলাদেশে। কথা বল না, আরো কত কিছু করেছি। সম্মানিত সুধী, এই মাদ্রাসায় পড়ে কই আজকে আমার যে মেহেরুল্লাহ ভাই তার নিজের এখানে বাসায় আমার ভাবি সাহেবা পাক করে দিয়েছেন, আর সেই পাকের মধ্যে খালি ওই করল্লা ভাজি খাই নাই, বরং এর সাথে সাথে কি গরুর গোস্তটা, তারপরে কি কয় মুরগি। ওরে বাপরে বাপ, কথা বল না, একটার পরে একটা আসতেই আছে। এই যে খাওয়া প্রতিদিন খাইতেই আছে। আমার মা আমাকে বলেন যে তুই বাড়িতে খাইস না কেন? আমি বলছি যে তুমি যে মাদ্রাসা পড়াইছো এই জন্য আল্লাহ রেজেক সিটাই দিছে। রেজেক কি? আপনার পলাশপুর এলাকার মানুষ একটু জোরে বলবেন, আল্লাহ রেজেক সিটাই দিছে। এই রেজেক সিটাই দেওয়ার কারণে আইসা আইসা খাইয়ে যাইতেছে। শুধু খাওয়া না, আরো কিছু আছে। কি বলেন ঠিক না? মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম, কতক্ষণ না, আরো কত কিছু। প্রত্যেকটাতেই আল্লাহ তাআলা এত রেজেকের আল্লাহ দুয়ার খুলে দিচ্ছেন। মাদ্রাসা পড়লে কে বলে মৌলবী, কে বলে মাদ্রাসা পড়ে তার খাবার টান, সবচেয়ে বেশি ভালো খাবারটা খায় একজন হুজুর মানুষ। সত্যিকার অর্থে সে যদি কোরআন হাদিস পড়া মানুষ হয়। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি, কতক্ষণ না, আও ওয়ালাদিন সালিহি ইয়াদউ লাহু। কোন মানুষ মারা গেলে দুনিয়ায় তো আপনার ছেলেটা ভালোভাবে বাঁচলই, আপনি মরার পরে আপনার কবর জিয়ারত করার জন্য কেউ যাবে না। কোথায় বাঁশতলায়, কোথায় গাছতলায়, কোথায় অন্ধকারে আপনি পড়ে আছেন। কি বলেন? এই ছেলে তার দায়িত্ব হলো ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কি চমৎকার! একটা সন্তান যখন বাপের মায়ের কবরের সামনে যায়, এ ভাই, একটা সন্তান যখন মা বাবার কবরের পাশে যায়, তখন ওই মা বাবা পাশের কবরবাসীদেরকে ডাক দিয়ে বলে, দেখ ওই যে দেখছো হুজুর, ওটা আমার ছেলে, ওটা আমার পাশে আসছে। কথা বোঝেন নাই? আল্লাহ কাকে কিভাবে মাফ করে আপনি জানেন? এক দরবেশ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কত বলেন? রাস্তা দিয়ে কি হেঁটে যাচ্ছে? তো রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এক কবরস্থানের পাশে ওনার কাশফ হয়ে গেল। কাশফ বোঝেন? অন্তর চক্ষু খুলে গেল। অন্তর চক্ষু খুলে গেল। তিনি দেখতে পেলেন যে ওই কবরের মধ্যে একজন মহিলা, খুব শাস্তি হচ্ছে। কথা বুঝতে পারছেন? শাস্তি মানে একজন মানুষ যখন কবরে যায় তখন উত্তর যদি দিতে পারে ভালো, জান্নাতের সুবিধা, আর দিতে না পারলে হাহালাদেরি কইলে তখন কি জাহান্নামের, তার উপরে আগুনের ওই ধরনের ঝলক তার কবরে চলে আসে। সম্মানিত সুধী, অতএব সেই দরবেশ
ওই কাশ্মের হালতে মহিলাকে জিজ্ঞাসা করলেন, রে মহিলা, পৃথিবীতে তোমার কি কোনো সন্তান নাই? তোমার জন্য একটু দোয়া করবে। কথা কর না, তুমি কি একজন ভালো লোক, পৃথিবীতে ভালো একটা সন্তান রেখে আসতে পারো নাই যে আল্লাহর কাছে তোমার নামে আবেদন করবে বারবার? কথা কন, আমি আপনাকে চিনি না, আপনার নামে কি আবেদন করব? কিন্তু আমার মা বাবার কাছে তো আমি আমার রক্ত দিয়ে ঋণী, ঠিক কি না? তো কাজে যখনই উঠি বসি তখন আমার সন্তানটাকে আমার মা তার দাদির পরিচয়, দাদার পরিচয় দিলে তখন আমি যে তার জন্য দোয়া করব না, আপনি বুঝেন কিভাবে? কথা বলেন। অতএব দরবেশ কাশ্মের হালতে সেই মহিলাকে জিজ্ঞেস করছে, রে মহিলা, তোমার কি কোনো সন্তান তুমি পৃথিবীতে রেখে আসো নাই যে তোমার জন্য একটু হাত তুলে দোয়া করবে? এই মহিলারা ভুল করে, কি কি ট্যাবলেট খায়, বাচ্চা কাচ্চা নেওয়া যাবে না, কথা কন না, এই আজে বাজে। আরে সন্তান যত হবে নবরত্ন, কতক্ষণ না, যত হবে তত দোয়ার হাত বেড়ে যাবে। রেজেক কি আপনি দেন? রেজেক কোথায়? আকাশে। অফিস সামাই রিস্কুকুম ওয়া মা তুআদুন, আকাশে রেজেকে, অত মানে আকাশে রেজেক, আপনি রেজেক দেওয়ার মালিক না। যিনি পৃথিবীতে আনবেন, কথা বুঝলেন, মা মিন নাসামাতিন কায়মাতিন ইলা ইয়াউমিল কিয়ামা ইল্লা ওয়াহিয়া কায়না। আপনি বাধা দিয়ে আটকাবেন, সে আরেকজনের গর্ভে চলে আসবে। আপনি কি বুঝতে পারছেন আমার কথা? কি আমি উল্টাপাল্টা কইতেছি? আপনি যে সন্তানটা গর্ভে ধারণ করলেন না, সেই সন্তানটা তো বড় পীর আব্দুল কাদের জিলানী হতে পারত, কিন্তু সেটা আপনি আসতে বাধা দিলেন, কিন্তু আরেকজনের গর্ভে সে চলে আসবে। নবীজি বলছেন, মা মিন নাসামাতিন কায়নাতিন ইলা ইয়াউমিল কিয়ামা ইল্লা ওয়াহিয়া কায়না। কতক্ষণ না, ইল্লা আপনি সার্চ করে দেখেন, যেদিকে যে সন্তানটাকে আপনি আসতে দিলেন না আপনার গর্ভ দিয়া, এই সন্তানটা আরেকজনের গর্ভে কি চলে যাবে, সে আরেকজন উপকৃত হয়ে গেল সেই সন্তানটা। আপনি বলবেন যে তাহলে যদি মদখোর জন্ম নেয়, আসে না শয়তানি মাথা, কতক্ষণ না, না না, ওয়াজ্জান্নু বিল মুমিনিনা খায়রা, সবসময় ভালো চিন্তা করবেন। মন্দটা কি? মন্দ চিন্তা করলে তখন ওইটা চলে আসবে আপনার কাছে। কেন আপনি মন্দ চিন্তাটা করবেন? দরবেশ কাশ্মের হালতে অন্তর খুলে গেল। ওই চক্ষু দিয়ে তিনি দেখতে পেলেন যে মহিলা বড় কষ্টের মধ্যে আছে কবরে। তিনি ওই অবস্থায় জিজ্ঞেস করলেন, মহিলারে, তোমার কি কোনো সন্তান নাই পৃথিবীতে? একটু হাত তুলে আল্লাহর কাছে একটু বললে তো তোমার আযাবটা কমে যেত। কথা বলেন। শেষ পর্যন্ত মহিলা উত্তর দিল যে আমার একটা মেয়ে আছে পৃথিবীতে, কিন্তু সে মেয়েটা এত অসভ্য, এত দুষ্ট যে আমার মেয়েটাকে আমি কোনো মতে আল্লাহর পথে রেখে আসতে পারি নাই। অতএব সে কি করে আমার জন্য দোয়া করবে? দরবেশ বলছে, তাহলে তোমার ঠিকানা দাও, আমি তোমার মেয়ের কাছে যাব। তোমার এই শাস্তিটা, তোমার কবরের এই কঠিন অবস্থাটা আমার কাছে খুব ভালো মনে হচ্ছে না। অতএব যাই, তোমার সন্তানের মাধ্যমে আল্লাহর কাছে একটু সুপারিশ করাই দেই। দরবেশ ঠিকানা নিয়ে মহিলার বাড়িতে ফিরে গেলেন। যাওয়ার পরে দেখতে পেলেন, শুনতে পেলেন যে ওই মহিলার মেয়েটা পুকুরে গোসল করতেছে, পানিতে নামছে। কথা কন না, পানিতে নামার পরে সেই দরবেশ মেয়েটিকে ডাক দিয়ে বলে যে, মেয়ে, তুমি ইজ্জত আবরু রক্ষা করে উপরে আসো, আমি তোমার সাথে একটু কথা বলবো। মেয়েটা ওইখান থেকে বলছে, তোমার সাথে কিসের কথা, সরো এখান থেকে। দরবেশ বলছে, আমি অন্যদিকে মুখ ফিরে এলাম, তুমি উঠো, তোমার কাপড় সামাল দাও। কথা কর না, আমি তোমার সাথে দুটো কথা বলে যাব। মহিলা কোনো মতেই এই দরবেশকে চান্স দিতে রাজি না। কথা বুঝে গেছে? তার সাথে কথা বলতে রাজি না। শেষ পর্যন্ত দরবেশ বলছে, আরে আসো না। মহিলাটি সেই পুকুরের মধ্যে গোসল করা অবস্থায় থাকা অবস্থায় সে হাতের চুল, এটা কি কোষ বলে না, হাতের কোষ, হাতের কোষে পানি নিয়ে সে দরবেশটাকে এমনভাবে ছুঁড়ে মারল যাতে দরবেশের গায়ে লাগে, দরবেশ যেন কষ্ট পায়, যে সর এখান থেকে, তুমি আবার আসছো কেন? ব্যাস সেইভাবে মারার কারণে দরবেশ গোস্বা হইয়া সে ফিরে যাচ্ছে। ঠিক ওই রাতেই তাকে স্বপ্নে দেখানো হলো, ওই মহিলা বলছে যে, দরবেশ, তোমার উসিলে আমি কবরে ভালো আছি। দরবেশ জিজ্ঞেস করলো যে, তোমার জন্য তো আমি কিছুই করতে পারি নাই, তোমার মেয়েটাকে পুকুরে তাকে উঠাতে পারি নাই, বরং সে উল্টা কি করছে, পানি দিয়ে আমাকে এমনভাবে ঢিল মারছে, পানি মারছে যে আমি আহত হয়েছি। অতএব তোমার তো কবরে ভালো থাকার কথা নয়। মহিলা বলছে, দেখো দরবেশ, তুমি মাফ করে দাও আমার মেয়েটাকে,
আমার মেয়েটার উপরে তুমি গোস্বা রাখিও না, তাকে মাফ করে দাও। আমার মেয়েটা যে তোমাকে ওই পানি দিয়ে যে ঢিল মারছে, পানি যে ছুঁড়ে মারছে, ছুঁড়ে মারার কারণে তোমার গায়ের মধ্যে পানিটা আঘাত লেগে নিচে পড়ছে, নিচে 2-3টা পোকা ছিল, এটা তৃষ্ণার্ত ছিল, পানি বহুদিন থেকে খায় নাই, কলিজা ফেটে যাচ্ছিল পোকা 3টার, ওই পানিটা পোকা 3টার মুখে পড়েছে। পোকা 3টা ওই মুহূর্তে পানি মুখে পড়ার কারণে খুশি হয়েছে আল্লাহ তাআলা, ওই কারণে তার 3টা পোকা পানিতে তৃপ্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা ও সিলে আমাকে মাফ করে দিয়েছে। আপনি কি বুঝতে পারছেন? কাজে আপনার সন্তানকে আপনি ভালো জায়গায় পড়াবেন কিনা, হাত উঁচু করে বলেন পড়াবেন কিনা। এই দিনই আমাদের শাহ। অতএব শেষ কথাটা বলে যাই, যুগিয়াল লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা